গুড আফটারনুন এভরিবডি। তো বিং এ পার্ট অফ দ্য টিম আমারও খুব ভালো লাগছে। সবাই এসেছেন অনেক দূর দূর থেকে। আজকে রবিবার, সবাই বাড়িতে একটা আনন্দ মজা না করে এখানে সবাই চলে এসেছেন। দ্যাট মিন্স আপনাদের সবাই একটা লাইক মাইন্ডিংস, একটা ফিলিংস হয়তো হয়েছে যে কোথাও না কিছু আমাদের মেবি উই আর ল্যাকিং সামথিং, আমরা কিছু একটা এক্সট্রা পেতে যাচ্ছি। সো ইটস নট লাইক দ্যাট। সবাই আমাদের, প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের অলরেডি জিনিসগুলো রয়েছে। জাস্ট সবাই আমরা একসঙ্গে একটা গ্যাদারনেস হলে কি হয়, জিনিসটা একটু জাস্ট রিডিফাইন্ড হয়, আর কিছুই নয়। লাইক দ্য ওয়ে আমরা যেমন স্কুলে যাই, স্কুলে গিয়ে কি করি, আমরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারি, বাট কেন স্কুলে যাই? জাস্ট একটা ফর্ম্যাটে আসার জন্য, যে এই ক্লাসে এটা করা হবে, ওই ক্লাসে ওটা হবে। একটা ফর্ম্যাটে এলে আমরা বুঝতে পারি যে দিস ইজ মাই স্ট্যান্ডার্ড, আমরা আস্তে আস্তে গ্রো করছি। সো দ্যাট ইজ দ্য রিজন এই যে ছোট্ট সেমিনার অ্যান্ড অল, এটা ইউ ক্যান সে ইজ এ সার্টিফিকেট কোর্স আমরা বলেছি, বাট ইটস, এই যে সার্টিফিকেটটা, ইট নাথিং টু মেক ইউর কেরিয়ার হায়ার, যে অনেক বড় কেরিয়ার হবে এই সার্টিফিকেট পেলে, এখানে কোনো নাম্বার থাকবে না, কিছু থাকবে না। বাট এগেন হোয়াই, আমরা কেন আবার আসছি এখানে? নাথিং লাইক দ্যাট। আমার যে থট, সেই থটটা হতে পারে আই এম কারেক্ট। একটা গ্যাদারিং হলে সেখানে হয়তো সেই থটটার আরও বেটার হতে পারে, বা হতে পারে যে আমার থটটার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেটা হয়তো আরও একটু আমাকে সেটা কারেকশন, আমাকে নিজেকেও কারেকশন করতে হবে। সো মানে অল টুগেদার উই আর হিয়ার। তো আমি আজকে এবিট লাইক, যেহেতু এই যে সিলেবাস যেটা আমরা বলেছি, স্যার অলরেডি বললেন যে ইটস নট এ সিলেবাস, ইটস এ হিউজ কোর্স। অল লাইফ থ্রো যদি আমরা পড়াশোনা করি, কেউ সেটাকে শেষ করতে পারবে না, আর আমরা সেটা গ্যাদারও করতে পারবো না। তো আমরা এই ছোট্ট ওই যে 1 মাসের মধ্যে আমরা যে একটা বলছি 1.5 আওয়ার্সের একটা ক্লাস, দ্যাট ইজ নাথিং এ ক্লাস। আমরা সবাই মিলে আমরা একটু ডিসকাস করব, আলোচনা করব, সেগুলোকে আর একটু এনার্জাইজড করবো উইদিন আওয়ার সেলফ অ্যান্ড উইল ক্যারি অন। তো আজকে আমি লাইক একটু অ্যাঙ্গার নিয়ে একটু কথা বলবো। ম্যাডাম ভালো জানেন, অনেকেই জানেন, আর প্রত্যেকটা মানুষের আমাদের অ্যাঙ্গার ব্যাপারটা একদম ভেরি কমন ফিনোমেনা। তো লাইক অ্যাঙ্গার, সবসময় আমরা রেগে থাকি। তো ডেইজ যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন প্রতিটা মানুষের কথায় কথায় রেগে যাচ্ছে, কারণে অকারণে আমাদের রাগ অত্যন্তভাবে বেড়ে গেছে। এই যে এর পেছনে কি কারণ, আমরা কেন এত রেগে যাচ্ছি? আমাদের কাছে সবই আছে, আমরা যদি দেখি ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে যেটুকু প্রয়োজন তা আছে, কিন্তু স্টিল আমরা রেগে যাচ্ছি, কাউকে সহ্য করতে পারছি না। চলার পথে, বাড়িতে, স্কুলে, কলেজে, সমাজে, অফিসে, এভরিওয়্যার উই আর গেটিং অ্যাঙ্গার্ড। তো ওটা কেন হচ্ছে? তো তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড তো আজ থাকবে। তো হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড থিং? ব্যাকগ্রাউন্ড অনেক বড় হতে পারে, ছোটও হতে পারে। ব্যাকগ্রাউন্ড ইজ লাইক, হতে পারে আমি ফিজিক্যালি আই এম নট ফিট, কিছু না কিছু অসুস্থতা আমাদের মধ্যে আছে, তার থেকে আমি মেজাজটা একটু খিটখিটে হয়ে যাচ্ছে। হতে পারে ফাইন্যান্সিয়ালি আই এম নট দ্যাট স্ট্রং, যেটা হওয়া উচিত ছিল, আই এম নট দ্যাট স্ট্রং। হতে পারে আমি কিছু একটা গেইন করার চেষ্টা করছি, যে আমি এটা কিনবো, ওটা করবো, এরপরে মাই নেক্সট স্টেপ ইজ দিস অ্যান্ড দ্যাট, সেটা আমি অ্যাচিভ করতে পারছি না, দ্যাট মে বি এ প্রবলেম। হতে পারে আমি একটা ভালো কাজ করেছি, বাট আই এম নট বিং রিকগনাইজড ইন দ্য সোসাইটি, কেউ আমাকে বলছে না যে হ্যাঁ তুমি এত একটা ভালো কাজ করেছো, সেটাও হতে পারে। হতে পারে সেটা অফিসের ক্ষেত্রে, আমি ভালো কাজ করছি, বসেরা সবসময় আমাকে অ্যাবিউজ করছে, কলিগসরা আমাকে হেল্প করছে না, ওয়ারেস আমি সব থেকে বেশি খেটে যাচ্ছি, সেটাও হতে পারে। হতে পারে আমার একটা ভালো রেজাল্ট করার ইচ্ছে ছিল, সেটা করতে পারিনি। বা অ্যাজ এ গার্জিয়ান হতে পারে ছেলে মেয়েদের থেকে একটা এক্সপেকটেশন বেশি ছিল, সেটাও হয়নি। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট, কখনো আমরা দেখতে পাই যে লাইক লট অফ ডিজিজেস, মেন্টাল ডিজিজেস, যেগুলো আমরা পাই, লাইক বাইপোলার ডিজিজেস বলে, এডিএসডি বলছে, ওসিডি বলছে। তো এই ধরনের আরও প্রচুর ডিজিজেস আছে, যার থেকে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জেস হচ্ছে, অনেক কিছু চেঞ্জেস হচ্ছে। তার থেকে আমাদের মুড অফ হয়ে যাচ্ছে, তার থেকে আমাদের ডিপ্রেশন হচ্ছে, তার থেকে আমাদের সেই ডিপ্রেশন থেকে ফ্রাস্ট্রেশনও আসছে, তার থেকে আমাদের একটা অ্যাঙ্গারনেস, আলটিমেট একটা অ্যাঙ্গার তৈরি হয়ে যাচ্ছে, যে আমি কিছুই পাচ্ছি না, আমি কিছুই পেলাম না। সো লট থিংস আর কামিং ইন বিটুইন। তো এই যে অ্যাঙ্গার শব্দটা কিন্তু খুব ছোট্ট একটা 5 ডিজিটের একটা ওয়ার্ড, ছোট্ট একটা 5 লেটারের একটা ওয়ার্ড, অ্যাঙ্গার। লাইক একটা সেন্টেন্স, আমরা অনেক বড় সেন্টেন্স বলে একটা ফুল স্টপ দিই, দ্য সেন্টেন্স ইজ ওভার, শেষ। কিন্তু অ্যাঙ্গার স্টার্ট করে সেখান থেকে অনেক কথা বলে যাচ্ছি, একটা ফুল স্টপ দিলেই অ্যাঙ্গারটা শেষ হচ্ছে না, কিন্তু অ্যাঙ্গারটা সেখান থেকে মনে হচ্ছে যে আরও বেড়ে যাচ্ছে, যেটা বলে আগুনে ঘি দেওয়ার মতো। তো এইভাবে অ্যাঙ্গারটা আমাদের গ্র্যাজুয়ালি বেড়ে যায়, এর কোনো ফুল স্টপ হয় না।
সো আমাদের যেটা করতে হবে, আমাদের সেটাকে ফুল স্টপ আনতে হবে। বাট হাউ? এই ফুল স্টপ বললেই তো হবে না। কেউ বললো আর রাখবে না, হ্যাঁ ঠিক আছে আমি এখন থেকে আর রাখবো না, শেষ, আমার আজকের মতো শেষ, নট দ্যাট। এই অ্যাঙ্গার শব্দটা আমরা ডে ওয়ান থেকে, যখন আমরা একদম ছোট ছিলাম সেই দিন থেকে কিন্তু এই অ্যাঙ্গারনেসটা আমাদের স্টার্ট হয়েছে ডিফারেন্ট ফর্মে। হাউ? একটা ছোট্ট বাচ্চা, সে কিন্তু কেঁদে উঠলো খুব জোরে, প্রচণ্ড রাগ, মুখ চোখ লাল হয়ে গেল, মা ছুটে গেল, কি হলো কি হলো, কি না, হয়তো তার খিদে পেয়েছে, দুধ দেওয়া হয়েছে, না তার কারোর একটা সান্নিধ্য দরকার, কোলে নেওয়া হয়েছে, অ্যাঙ্গার, ঠিক আছে, ইন আদার ফর্ম। ও বাচ্চাটা ভুলে গেল, সবাই ভুলে গেল, সে আস্তে আস্তে বড় হতে থাকলো, একটু স্কুলে উঠলো, বা তারও আগে আমার ওটা লাগবে, পয়েন্টিং স্টার্ট, আমার ওটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, এটা না হলে আমি রেগে যাচ্ছি। সবাই আমরা আসছি তারকে ফুলফিল করার জন্য, ফুলফিল করছি আমরা, সেটাও কিন্তু তার একটা অ্যাঙ্গার। একটু বড় হচ্ছে, 8, 9, 10 হচ্ছে, একটা অ্যাডোলেসেন্সে চলে আসছি আমরা, আমাকে এটা দিতে হবে, পকেট মানি দিতে হবে, আমাকে ঘুরতে যেতে দিতে হবে, আমাকে একটা মোবাইল দিতে হবে, মোবাইল দিলে এটা হবে না, এই টাইপ হতে হবে। তারপর ছেলেমেয়েরা মেলামেশা করতে দিতে হবে, সেটা বাবা মারা অবস্ট্রাকশন দিচ্ছে, সেখানে আমাদের একটা রাগ। এই যে স্টার্ট হলো অ্যাঙ্গার, এই অ্যাঙ্গারটা কিন্তু এবার অ্যাঙ্গার নাম্বার 1, অ্যাঙ্গার নাম্বার 2 করে আমাদের লাইফে আস্তে আস্তে অ্যাকোমোডেশন স্টার্ট হলো। এতদিন কি হতো, ছোটো ছোটো বাচ্চা, ওর সেটা মনেও নেই ও কী করেছে, আমাদেরও মনে নেই আমি কী করেছি, কিন্তু সেটা ওভারকামড। কিন্তু আফটার লাইক অ্যাডোলেসেন্স থেকে আমরা স্টার্ট করছি ইনার অ্যাঙ্গার কাউন্ট, লাইক অ্যাঙ্গার নাম্বার 1, অ্যাঙ্গার নাম্বার 2, আমাকে এটা করতে দেওয়া হয়নি, আমাকে মিশতে দেওয়া হয়নি, আমি যে চেয়েছিলাম এটা আমাকে দেওয়া হয়নি, স্টার্টেড। তারপর সে পড়াশোনা করছে, মেবি একটা ভালো রেজাল্টের একটা আশা রাখছে, সেটা হয়নি। তারপর সে জবে যাচ্ছে, হয়তো সেটা হচ্ছে যে আমি এত ভালো পড়াশোনা একটা ভালো জব পাচ্ছি না, তার মনের মধ্যে একটা রাগ, ফ্রাস্ট্রেশন স্টার্ট হচ্ছে, অ্যাঙ্গার নাম্বার 2, 3, 4 অ্যাকোমোলেটিং, গ্র্যাজুয়ালি জমছে। কিছু একটা পেলো, সে তার ফ্যামিলি হলো, তার জন্য একটা এক্সট্রা একটা চিন্তা, বার্ডেন শুরু হয়ে গেল, সেখানেও সেটা চলছে। নেক্সট হচ্ছে সে আস্তে আস্তে 45, 50 গড়াচ্ছে, তার পুরো ফ্যামিলি ম্যাটার্স নিয়ে সে সারাক্ষণ চিন্তা ভাবনায়, অনেক কিছু অ্যাচিভমেন্ট নেই, কিছু নেই, ফেলিয়ার্স, সাম সাকসেস, সাম ফেলিয়ার্স, ইট শুড বি, এটা কেন হয়নি, ইট শুড নট বি, এটা কেন হয়েছে। সো অল প্লাস মাইনাস মিলে 50 ক্রস করে গেল। নেক্সট থিঙ্কিং স্টার্ট হচ্ছে। সো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমার খাতাটা কিন্তু আস্তে আস্তে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশনে এগুলো আস্তে আস্তে পাইল্ড আপ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আমি এবার যাচ্ছি আমার নেক্সট স্টেজে, আমি রিটায়ারমেন্ট হয়ে গেছি, বা প্রায়ার টু দ্যাট আমি রিটায়ারমেন্টের পর আমি কী করে চলবো, আমার এত পয়সা জমেনি, আমার কি হবে, আমার পেনশন কী হবে, পেনশন না থাকলে হাউ টু সার্ভাইভ, আমাকে আবার সেই ছেলে মেয়ের কাছে গিয়ে যেতে হবে। এই যে একটা নেক্সট স্টার্ট হলো, রিটায়ারমেন্ট হয়ে গেলাম, হ্যাঁ রে আমাকে এটা দে, ছেলেমেয়েরা বললো না এখন হবে না, এগেইন স্টার্টেড, মানে এত কিছু করলাম তোদের জন্য, এখন আমার জন্য এইটুকু করতে পারবি না। সো থিংস আর গ্রোয়িং আপ। তার মানে ডে ওয়ান থেকে সেই আমার দুধ খেতে হবে, সেই যে চিৎকার থেকে আমার এন্ড অফ দ্য লাইফ, শেষ বয়স অবধি কিন্তু আমাদের সেই অ্যাঙ্গার, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নানান কিছু, নাও ইটস আর পাইলিং আপ, পাইল করতে করতে একটা খাতার একটা স্তূপ, ফাইলের স্তূপ আমাদের জীবনে হয়ে যাচ্ছে। যার ফলস্বরূপ এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনাদের রাগ আছে, না না কোনো রাগ নেই, আমরা সবাই একদম ভেরি নর্মাল, কেউ স্বীকারও করবে না, কিন্তু ইন্টারনালি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পাইল্ড আপ হয়ে আছে, হতে 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 সেটা কিন্তু অচেতন মনে, আমাদের মনের মধ্যে কিন্তু সেগুলো গেঁথে আছে অলরেডি, আমরা জানি না, আমরা দ্যাট ইজ দ্য রিজন আমরা কথায় কথায় একটা রিয়েকশন দিয়ে ফেলছি। কেউ যদি একটু বলে দাদা একটু সরে বসুন, আমি একটা রিয়েকশন দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবেই বলতে পারি, বা বলতে পারি আমি অসুস্থ, আমি উঠতে পারছি না, আপনি পরেরটাই বসুন, না আমাকে একটা রিয়েকশন দিতে হবে। সো এই যে রিয়েকশন গিভিং সামথিং, এটা কিন্তু ফ্রম দ্য ইনার সাইড আমাদের দীর্ঘদিনের জমে থাকার জিনিসটাই, গ্র্যাজুয়ালি ইটস হ্যাপেনিং লাইক দ্যাট। তো তাহলে এর কি আমরা কোনোদিন ওভারকাম করতে পারবো না? আমাদের লাইফ এইভাবেই চলবে, আমাদের প্রজন্ম এইভাবে চলবে, আর দিন দিন জিনিসটা আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে, এবং সেটা কি এইভাবেই চলবে? না, সেটা নয়। পার্ট আমরা যদি সবাই মিলে একটু এগিয়ে আসি, আই থিঙ্ক এভরিবডি থিঙ্ক দ্যাট আমরা কিছু না কিছু করতে পারবো, আমরা সেটাকে ওভারকাম করতে পারবো। লাইক হাউ টু ওভারকাম? এখন ওভারকাম শব্দটা মনে হবে যে খুব ইজি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট ভেরি ইজি, এটা সত্যি খুব কঠিন ব্যাপার। কিন্তু ওভারকাম আমাদের চেষ্টা তো করতে হবে, অসুখ হলে আমাদের একটু ওষুধ খেতে হবে, এটা ওটা করতে হবে ভালো হওয়ার জন্য।
ইভেন ক্যান্সার হলেও সবাই জানে বাঁচবে না, স্টিল সবাই গিয়ে একটু ট্রিটমেন্ট করে, কেন আমি আরও 2 বছর যদি বাঁচি। সো এটাও দ্য থিং ইজ লাইক দ্যাট। তো ওভারকাম আমাদের করতে হবে। তো কি করে করব? ফার্স্ট ইজ লাইক আমাদের একটু ইয়োগা করতে হবে, যেটা এখন আমরা দেখছি যে ভেরি পপুলার, ডিফারেন্ট সংস্থার থেকে বা বিভিন্ন বড় বড় মনীষীরা আসছেন, এগিয়ে আসছেন টিভিতে বা বিভিন্ন প্রচারে। কেন করতে হবে ইয়োগা? ইয়োগা করলে কি হয়, আমাদের আলটিমেটলি ইটস এ ব্রিদিং এক্সারসাইজ। ইয়োগা আমরা যেই ফর্মেই করি না কেন, আমাদের ইটস এ ব্রিদিং এক্সারসাইজ। তো ব্রিদিং এক্সারসাইজ করলে কি হবে, আমাদের অক্সিজেন ইনটেকটা খুব বেশি হয়। আর অক্সিজেন ইনটেক যখন বেশি হয়, আমাদের ব্রেনের ডিফারেন্ট ফাংশনালিটিস যেগুলো অক্সিজেনের জন্য হয় না, প্রপারলি ফাংশন করে না, সেগুলো ফাংশন করা স্টার্ট করবে। করলে তখন কি হবে, সাপোজ আমি খুব রেগে গেছি, আমার যে আদার পার্ট অফ দ্য থিং যে আমাকে গাইড করবে যে তুমি রাখবে না, সেই যে নার্ভগুলো ও হয়তো সেই সময় অ্যাক্টিভেটেড নেই। কেন অ্যাক্টিভেটেড নেই? তার কাছে হয়তো সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, অক্সিজেনের কমের জন্য সে ফাংশনালিটি প্রপার করছে না, কাজে সে সবসময় ঝিমিয়ে থাকবে। আর মাই অ্যাঙ্গার পার্ট ইজ সবসময় এগিয়ে আছে, কাজে দিস ইজ মাই রিয়াকশন। আমি রিয়াকশন সবসময় দেবো, ভালো মন্দ সব কিছুতে আমি একটা খারাপ রিয়াকশন দেবো। সো ইয়োগা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা সবাই বলি আমাদের সময় নেই। সময় সেই প্রাচীন যুগে কারো সময় ছিল না, এখনও সময় নেই, আগামী দিনেও সময় থাকবে না। তো সময় এমন একটা ব্যাপার, কেননা কারোর জন্য সময় তো ওয়েট করবে না, কিন্তু আমাদের বার করে নিতে হবে সময়। তো কিছুদিন আগে না, মানে লাইক যখন দাদা বলছিলেন ফ্রেন্ডস 19 আমাদের এটা তৈরি হয়, কিন্তু প্রায়ার টু দ্যাট আমরা অনেক স্কুলে গিয়ে না এই যে এডিকশন এটা সেটা নিয়ে আমরা অনেক সেমিনার করেছি ডিফারেন্ট স্কুলে। মোবাইল এডিকশন তখন একটা হট টপিক ছিল। তো তখন আমরা এটা নিয়ে প্রচণ্ডভাবে অ্যাওয়ারনেস তৈরি করেছিলাম, বাট আলটিমেটলি ডে হ্যাভ কাম যে এটা ছাড়া এখন কোনো কিছুই হবে না। ঘরে বসেও এটা দিয়ে করতে হবে, বাইরেও এটা, অফিসেও এটা, এভরিথিং রানিং অন দিস। সো এইভাবে চেঞ্জ হচ্ছে। তো এই যে বলছি না আমাদের সময় নেই, আগেও সময় ছিল না, এখনও সময় নেই, কিন্তু আমাদের বার করতে হবে। ইয়োগা ইজ মাস্ট। এভরিবডি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই হাফ অ্যান আওয়ার এভরিডে, সকালে হোক বিকালে হোক, ডু ইয়োগা। ইনটেক করুন, বেশি করে অক্সিজেন ইনটেক করুন, সো দ্যাট এটা আমাদের মাইন্ডকে সুস্থ রাখবে এবং আমরা এই অ্যাঙ্গার বলুন অনেক কিছু থেকে আমাদেরকে অনেকটা কুল ডাউন করবে। দিস ইজ এ ভেরি পার্ট, ছোট্ট একটা পার্ট। আদার পার্ট কী হতে পারে, লাইক আমাদের ভালো ঘুমোতে হবে, ভালো অ্যাসোসিয়েশন নিতে হবে। এবার অ্যাসোসিয়েশন কাকে নেবেন? অ্যাসোসিয়েশন এখন রাস্তাঘাটে সমাজে হাঁটবেন, দেখবেন কেউ না কেউ আপনার কোনো না কোনো একটা অপশন খুঁজছে, যে আপনি যার সঙ্গে অ্যাসোসিয়েট হবেন সে হয়তো আপনাকে ইউজ করার জন্য হি ইজ হান্টিং সামবডি, যে আমি একজনকে চাই যার ঘাড়ে বন্দুক রেখে আমি কিছু একটা আমার কাজটাকে পার করে দিতে পারবো। সো দিস ইজ দ্য সোসাইটি নাও, দিস দ্য ট্রেন্ড অফ দ্য সোসাইটি। তো আপনাকে একটা ভালো অ্যাসোসিয়েশন খুঁজতে হবে। সেই অ্যাসোসিয়েশন কারা, সেটাই হচ্ছে লাইক ভ্যালু টুডে। আমরা সেইভাবে একটা চেষ্টা করে যাচ্ছি যে অল দ্য ভ্যালু টুডে মেম্বার্স আমরা যদি এই ছোটো ছোটো করে একটা অ্যাসোসিয়েশন করতে পারি, করে আমাদের মধ্যে আমরা সমাজের আরও 2-4টে লোককে যদি আমরা নিয়ে আসতে পারি, ইফ ইউ ক্যান অ্যাসোসিয়েট উইথ দেম, আমরা যদি ওদের সঙ্গে সেইভাবে মেলামেশা করি, তাতে কি হবে, সেই অ্যাসোসিয়েশন থেকে আমরাও গ্র্যাজুয়ালি আমরা সোসাইটিটাকে আমরা ভালো করতে পারবো। সোসাইটি ছেড়ে দিন, আমাদের ঘরটাকে ভালো করতে পারবো। আজকে যদি আমরা কিছু একটা নিয়ে যেতে পারি, গিয়ে যদি আমি ঘরে সেটাকে অল দ্য মেম্বার্সের মধ্যে আমি একটু বলতে পারি, দিস ইজ দ্য ওয়ে, আমরা এইভাবে চলাফেরা করবো, এইভাবে করবো, অ্যাটলিস্ট দিস উইল হেল্প মাই ফ্যামিলি। তো আমার ফ্যামিলিতে যদি 3-4 জন যদি ইফ দে আর ইন এ বেটার লাইফ, আমি ভালো থাকবো, ফ্যামিলি ভালো থাকবে, ওদের মাধ্যমে আমি আরও 10 জনকে আরও ভালো করতে পারবো। সো দিস ইজ আওয়ার, মানে কী বলবো, এই যে প্রচেষ্টা আমাদের, এই প্রচেষ্টা হচ্ছে তার একটা পার্ট। সো আমাদের একটা ভালো ফ্যামিলি চাই, ফ্যামিলি মিনস গুড অ্যাসোসিয়েশন চাই আমাদের। হোয়াট ইজ নেক্সট, আমাদের মধ্যে এই যে ফরগিভনেসটা নেই, ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা নেই। জাস্ট আজকে ইস্টার পালন হচ্ছে, যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ করার পরে আজকে উনি আবার বেঁচে উঠেছিলেন, সো এভরিবডি ইজ সেলিব্রেটিং ইস্টার। তো উনাকে এত কষ্ট করে মারা হলো, তারপরে উনি ক্ষমা করে দিয়েছেন, প্রয়োজন ছিল না যে আমাদের হচ্ছে টিট ফর ট্যাট, যে আমাকে মারবে আমি তাকে আবার মারবো, ঘুরে আর বেশি মারবো। উনি তো সেটা শেখায়নি। তো উনিও যখন এত কষ্ট করে যখন আমাদের এই যে মেসেজটা দিয়ে গেছেন, সামথিং গুড ইজ দেয়ার, তো আমরা সেটাকে ফলো করতে পারি। ফরগিভনেস এটা হচ্ছে সবথেকে বেটার টুল, বা একটা সবথেকে ভালো টুল অ্যাঙ্গারকে কন্ট্রোল করার জন্য। যখনই কিছু হবে
প্লিজ কন্ট্রোল ইউর অ্যাঙ্গার ইন দ্যাট ওয়ে, যে আমি তাকে ক্ষমা করে দেবো। লাইক আমি আমার লাইফেরই একটা ছোট্ট ঘটনা বলছি। আমি অ্যাজ এ প্রফেশনাল আমি আইটিতে কাজ করি। তো আমার একদম লাইফে একদম ইনিশিয়াল স্টেজে আমি ঘুরে ঘুরে অল দ্য কাস্টমার্সের কাছে যেতাম, গিয়ে গিয়ে যখন যেমন হতো যেতাম। তখন হুন্ডাই জাস্ট ইন্ডিয়াতে এসছে আর কলকাতাতে একটা ছোট্ট একটা রুম নিয়ে ওরা একটা অফিস করেছে। তো একটা প্রবলেম ওরা রিকোয়েস্ট করেছে, তো আমি গেছি ওটাকে। আমি যখন দরজা দিয়ে ঢুকছি শুনতে পাচ্ছি প্রচণ্ড, মানে যে ভদ্রলোক ছিলেন উনি ওনার বসের সঙ্গে দিল্লিতে একদম প্রচণ্ডভাবে গালাগালভাবে কথা হচ্ছে। তো সেটা শুনে আমার একটু খারাপ লেগেছে, তো আমি একটু চুপচাপ দাঁড়িয়ে আছি। উনি ফোনটা রাখলেন, কিছু বললেন না। তো আমি গিয়ে বললাম যে স্যার আমি কি দেখবো, মানে উনি আমাকে এমন রিয়েকশন দিলেন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এবং সেটা আমি আজ অবধি মনে রেখেছি, মানে ওনার যে রিয়েকশনটা ছিল। তো আমি আর কিছু বলিনি, যেহেতু আমি একটা কাজে এসেছি, আমাকে আলটিমেটলি আমাকে কাজটা করে আমাকে রিপোর্ট সাইন করে নিতে হবে। তো আমি ফাইনালি আই হ্যাভ ডান দ্যাট, করে আমি চলে গেছি। খুব খারাপও লেগেছে আমার, কিন্তু বিশ্বাস করুন এর পর দিন উনি আমাকে নিজে আবার ফোন করেছেন, ফোন করে বলেছেন কালকে যা ঘটনাটা ঘটেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, আপনি কিছু মনে নেবেন না। তো মানে তার থেকে আমার এত মানে একটা আনন্দ ফিল হয়েছে। তো সেই ঘটনা প্লাস ওনার ফোন করে বলা, দুটো আমি আজ অবধি মনে রেখেছি। ইট ওয়াজ অ্যাবাউট 20 ইয়ার্স ব্যাক। আমি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করতে পেরেছি। ওটা খুবই ছোট্ট একটা ঘটনা। রাস্তাঘাটে সবাই হরদম গালাগাল দিয়েই যাচ্ছে, সবাইকে তো আমি কোনো রিয়াকশন দিতে পারছি না, যেহেতু ওটা আমার একটা প্রফেশনাল জায়গা ছিল, হতে পারতাম, একটা কমপ্লেন করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। বাট আই গট মাই রিওয়ার্ড। সো এই যে খুব ছোট্ট ঘটনা, বাট ইট হ্যাপেন্স লাইফের প্রতিটা ব্যাপারে, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো ঘটে আমাদের ক্ষেত্রে, আর সেটা ঘটালেই ঘটবে, না ঘটালে কিছু ঘটবে না। সো দিস ইজ ওয়ান থিং। নেক্সট হচ্ছে লাইক কি বলবো, আমরা না এই যে এখন লাইক লেজার টাইমে আমরা কি করি, চল একটু মল থেকে ঘুরে আসি। আমাদের বাচ্চাদের কি শিক্ষা, চল একটু বাজারে যাব। করোনাটা ছেড়ে দিন, এখন আমরা বেরোতে পারছি না। লেজার টাইমে আমরা কি করি, আমাদের শিক্ষা হচ্ছে চল একটু মলে যাব, একটু বাজারে যাব, এই যাব সেই যাব, একটু চাউমিন খাবো, এগরোল খাবো। এটা হচ্ছে আমাদের মডার্নাইজেশন। আর ওটা না করলে সমাজে অবশ্য আমি থাকতেও পারবো না, আমার যা আছে সেই ব্যাপারটা আমি দেখাতেও পারবো না। বা আমি যে বাচ্চাদের ফ্যামিলিকে নিয়ে রেগুলার যাচ্ছি, সপ্তাহে উইকেন্ডে ঘুরতে যাচ্ছি, খেতে যাচ্ছি, সেটা আমাকে একটা দেখাতে হবে। বাট হোয়াট উই আর টিচিং দেম, ওদেরকে কিন্তু আমরা কিছুই শিক্ষা দিতে পারছি না। হচ্ছে যে তার থেকে হোয়াট আই উইল সাজেস্ট টু অল দ্য গার্জিয়ানস যারা আছেন, বা নেক্সট যারা আগামী দিনে ওরা গার্জিয়ান হবেন, যে এই যে বাচ্চাদের যদি আমরা কোথাও একটা ওয়ার্শিপ প্লেসে, কোথাও একটা ধর্মীয় একটা জায়গায়, একটা মন্দিরে, মসজিদে, গির্জায়, যেখানেই হোক, আমরা যদি প্রতি সপ্তাহে নয় 2 মাসে একবার, 3 মাসে একবার ওদেরকে নিয়ে যদি সেই জায়গায় যাই, সেই ফিলিংসটা যদি ওদেরকে আমি দিতে পারি যে দিস ইজ দ্য ফিলিংস, এখানে এলে এই ফিলিংস তুমি ফিল করবে, এটাই হচ্ছে আমাদের শিক্ষা আগামী দিনে। আমরা প্রাচীন যুগ থেকে এইভাবে আমরা চলে এসেছি, আমরা এই শিক্ষায় বড় হয়েছি। আগামী দিনে তুমিও এই শিক্ষা পেয়ে তুমি এগিয়ে নিয়ে যাও দেশকে, সমাজকে, নিজেকে। আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। আমাদের মধ্যে যে এই যে অ্যাঙ্গারনেস, শো অফ, বাইরে গিয়ে এটা দেখাতে হবে, সেই ব্যাপারটা, কম্পিটিশন, এই যে ব্যাপারগুলো আমার মনে হয় সেটা অনেকটা কমে আসবে। আর ওটা যত কমে আসবে, ওটা যত আমাকে কন্ট্রোল করতে পারবো, আমরা কন্ট্রোল করতে পারবো, দ্যাট ইজ দ্য রিয়েল লাইফ অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন উই আর বর্ন। আমরা জন্মেছি নট লাইক দ্যাট টু শো সামবডি অ্যাঙ্গার, কাউকে আমি অনেক কিছু দেখাবো, আমার আছে, আমার ক্ষমতা দেখাবো, নট দ্যাট। আমি জাস্ট আর একটা লাইফ বলি, ইফ সবাই যদি আজকে বাড়ি গিয়ে একটু ক্যালকুলেট করেন, হোয়াট এভার এজ ইজ ইয়ার্স, যার যেমন বয়স, একটা অ্যাভারেজ যে আমি 70 বছর বাঁচবো, জাস্ট ক্যালকুলেট ইন ডে যে আমি 70 বছর বাঁচবো, আমার এখন 40, তার মানে আর 30 বছর বাঁচবো। তো 30 ইন্টু ইয়ার্স, 30 বছর ইন্টু 365 দিন আমি যদি গুণ করি, দেখবেন খুব লিমিটেড পিরিয়ড অফ ডেজ আমরা আছি, আমাদের হাতে আছে। যদি আমরা কেউ ভাবি যে 30 বছর বাঁচবো ইন্টু 365 ডেজ, 365 দিন, 1 বছর ইন্টু 30 ইয়ার্স, আমরা দেখবো হয়তো 5000 7000 দিন তখন দিনে চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমি তো এই 5000 দিন বাঁচবো, 7000 দিন বাঁচবো, অথচ এই 5-6 হাজার মানে দিন বাঁচার জন্যে হোয়াট নট আই এম ডুইং। আমি কাউকে গালাগাল দিচ্ছি, কাউকে কেড়ে নিয়ে নিচ্ছি, ওর পয়সাটা আমি নিচ্ছি, হোয়াট নট। কিন্তু ওয়ারএস আমার থিঙ্কিংয়ের মধ্যে ওটা আসছে না, আমি যে এই 5000 দিন বাঁচবো,
লেট মি ডু সামথিং সো দ্যাট এই 5,000 কেন, আর নেক্সট 10,000 দিন আমাকে সবাই মনে রাখবে। আমার যত ছোট কাজই হোক, ছোট্ট কাজ হোক, সো দ্যাট নেক্সট জেনারেশন অর ইয়ার্স টু কাম আমাদের এই কথাটা মনে রাখবে। নোবডি থিঙ্কস অফ দ্যাট। একবার গিয়ে ভাববেন আমি যে কথাটা বললাম, সত্যি একবার ভাববেন, দেখবেন যে সত্যি আমার আয়ু কতটা কম। ওয়ারেস আমি এখন অবধি কিছু করে উঠতে পারিনি, এখনও মানে এটা পাইনি, ওটা পাইনি, ওটা পেতে হবে, মানে উই আর অল ইনটু দিস। এখনও কি পাইনি সেই হিসেব আর নিকেশ এখন আমরা করেই চলেছি। আমি কি দিতে পেরেছি, কি দেব, নো প্ল্যানিং, আমাদের কারোর কোনো প্ল্যানিং নেই। তো এই যে ছোট্ট ছোট্ট প্ল্যানিংগুলো আমরা তো করতেই পারি, দুটো মানুষকে একটু ভালো কথা বলতে পারি, দুটো মানুষকে একটু ভালো জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, এটাই আমার লাইফের অ্যাচিভমেন্ট। আমার দ্বারা 50 কোটি লোকের কিছু হবে না, বাট দিস ইজ মাই অ্যাচিভমেন্ট যে আমি 5টা লোককে কিছু বলতে পেরেছি, ওদেরকে একটা পথ দেখাতে পেরেছি। এই 5টা লোক আরও জন 5 জন, সো ইট উইল মাল্টিপ্লাই লাইক এনিথিং। তা আমরা বলছি যে করোনা মাল্টিপ্লাই করছে এইভাবে, নট করোনা, সো দ্যাট আমরা হিউম্যান ভ্যালুসটাকে কেন আমরা এইভাবে প্রচার করছি না লাইক করোনা, যে মানে ধরলেই করোনা হয়ে যাবে, যে লেট আস ডু সামথিং, যে আমাকে ছুলে একটা লোক ভালো হয়ে যাবে। তো আমার মধ্যে সেই পাওয়ারফুলনেসটা আমরা কেন নিয়ে আসবো না? দ্যাট ইজ দ্য মেন জীবনের একটা সংঘর্ষ, আমি যেটা বলবো এটাই আমাদের সংঘর্ষ হওয়া উচিত। হ্যাঁ, অ্যাপার্ট বাঁচতে গেলে খাদ্য, শস্য, ঘর, বাড়ি সেটা লাগবে, অবশ্যই লাগবে, সেটা আমি করবো, হোয়াট এভার ইজ নেসেসারি। বাট অ্যাপার্ট ফ্রম দিস ইজ মাই বিগ পার্ট অফ মাই লাইফ, যেটা আমাদের প্রত্যেকটা মানুষকে করতে হবে, এবং যেটা আমরা করি না, উই আর অল মিসিং দিস। তো লাইক আমি ছোট্ট একটা গল্প বলছি, লাইক একটা গ্রামে একজন সাধু গেছেন, তো গিয়ে উনি একটা গাছের নিচে বসে পড়েছেন, বসে উনি ধ্যান করছেন। দিনের পর দিন যাচ্ছে, কোনো খাওয়া খাদ্য কিছু নেই, উনি উনার মতো ধ্যান করে যাচ্ছেন। গ্রামের প্রত্যেকটা লোক দেখে যাচ্ছে যে কি সাধু বাবা, তো খাওয়া দাওয়া নেই, কিছু নেই, উনি বাঁচবে, 2 দিন পরে তো মরে যাবেন। কিন্তু না, 1 সপ্তাহ 2 সপ্তাহ একইভাবে উনি বসে আছেন। ইভেন কেউ দেখতেও পাচ্ছেন না উনি কখন উঠছেন, কখন নামছেন, কিছু আদৌ উনি কিছু করছেন কি না, চুপচাপ উনি বসে ধ্যানই করে যাচ্ছেন। তখন মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মালো, তার মানে উনি কিছু একটা আধ্যাত্মিক কিছু একটা ওনার মধ্যে পাওয়ার আছে, না হলে উনি কীভাবে দিনের পর দিন এভাবে বসে না খেয়ে না উঠে কি করে পারেন। উনি বসে, তো একের পর একজন দুজন করে গ্রামবাসীরা যাওয়া শুরু করলেন, গিয়ে অনেক কথা বলার চেষ্টা করলেন। উনি উনার ধ্যানমগ্ন আছেন, উনি ধ্যানও ভাঙছেন না, উনি উনার মতো আছেন। এই করে করে দিনের পর দিন দেখা যাচ্ছে যে গ্রামের মধ্যে একটা হুইসপারিং স্টার্ট হয়ে গেছে, এই যে সাধু তো সাংঘাতিক সাধু। তো সবার গ্রামের সবাই একের পর এক যাওয়া শুরু করলো, আস্তে আস্তে একটা ভিড় হতে শুরু করলো, মানুষের মধ্যে একটা বিশ্বাস আসা শুরু হলো। সবাই কেউ জল, কেউ একটু দুধ, কেউ একটু ফল ওনার সামনে দিয়ে আসলো। কিন্তু পরদিন গিয়ে দেখে অ্যাজ ইট ইজ সব একই রয়েছে, মানে তার কোনো পরিবর্তন নেই, যে উনি আদৌ কিছু খেয়েছেন কি, সব পড়ে আছে। এই করে ওনার না পপুলারিটি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এবার গ্রামে থাকে না কিছু লোক যারা সবসময় ফায়দা নেওয়ার চেষ্টা করে, ওরা ভাবছে এই সাধু বাবা যদি আর কিছুদিন থাকে, আমাদের তো সব কিছু শেষ হয়ে যাবে, আমরা কিছু করে আর খেতে পারবো না, তাহলে ওনাকে এখান থেকে সরাতে হবে। তাহলে চলো আমরা যাই, একজোট হয়ে সবকটা সেই লোকগুলো, নেগেটিভ মেন্টালিটি সেই লোকগুলো একজোট হয়ে সাধুর কাছে গেলেন, গিয়ে প্রথম রিকোয়েস্ট করলেন, আপনি এখান থেকে চলে যান। একবার দুবার রিকোয়েস্ট, উনি তো ওনার মতো আছেন, উনি তো লিস্ট বদার্ড। আলটিমেটলি গালাগাল দিলেন, থ্রেটেনিং দিলেন, যে কালকের মধ্যে যদি তুমি এখান থেকে না যাও তাহলে কি হবে আমরা বলতে পারছি না। অ্যাট লাস্ট অনেকক্ষণ পর সাধু একটু চোখ খুলে তাকালেন, তাকিয়ে মুচকে মুচকে হাসলেন। হেসে তখন উনি আবার রিপিট করলেন যে কি বলছো তোমরা। ওরা তো প্রচণ্ড রেগে গেল, আমরা ঘন্টা 2 থেকে ওনাকে এত কিছু বলে গেলাম, উনি কিছুই শুনলেন না। উনি এখন লাস্টে বলছেন আমরা কী বলছি, প্রচণ্ড রেগে গেল। তখন বলছে আমরা বলছি যে তুমি কালকের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে সরে যাবে। তো উনি তখন বললেন এই যে ধরো আমি তোমাকে একটা আপেল দিলাম। উনি কী করলেন, একটা আপেল ওনাদের হাতে দিলেন, আমি তোমাকে একটা আপেল দিলাম, এই যে আপেলটা দিলাম এটা এখন কার? বলছে এটা আমাকে দিয়েছেন, মানে এটা আমার। আর বলছে তোমরা যে আমাকে এতক্ষণ ধরে যা বলেছ আমি তো কিছুই নিইনি, যা আছে সব তোমার। আমি আপেলটা দিলাম বলে এটা তোমার হয়ে গেল, আর তোমরা এতক্ষণ আমাকে যা দিয়েছো, যা গালাগাল দিয়েছো, আমি কিন্তু
কিছুই গ্রহণ করিনি। তাহলে এটা কার? বলে তাহলে আমার। তাহলে সবটাই তোমাদেরই থেকে গেল, তোমরা যা বলেছো আমার কিছুই এলো না গেল না। তো মানে এটা যদি কেউ ভাবে এই যে আমরা রেগে বা কিছু বলে যে আমরা যে তৎক্ষণাৎ কিছু না একটা বলে দিচ্ছি, একটা রিয়েকশন দিচ্ছি, ভালো মন্দ বিচার না করে কার কি মনে হলো না হলো, কেউ কষ্ট পেলো, কারোর আনন্দ হলো কি হলো, আমরা এটা বলে দিচ্ছি। বলতে হবে আই হ্যাভ দ্য পাওয়ার, আমি বলে দিলাম। ফাইনালি সে যদি সেটাকে গ্রহণ না করে তাহলে ব্যাপারটা কী হলো? আমারই থেকে গেল। তার মানে ক্ষতিটা কার হলো? আমি যে এত রেগে রেগে ওকে মারতে গেলাম, আলটিমেটলি প্রেশার আমার বাড়লো, ক্ষতি আমার হলো, সোসাইটিতে বদনাম আমার হলো, শরীর আমার খারাপ হলো। আলটিমেটলি যে অপোনেন্ট আছে সে কিছুই গ্রহণ করলো না, খারাপটা কার হলো? আমারই হলো। সো তো আমরা চেষ্টা করব সেইভাবে ভালো জিনিসটাকে ইনটেক করা, খারাপ জিনিসটাকে যতটা পারি ওটাকে অ্যাভয়েড করা। এই অ্যাভয়েডেন্সটা যদি আমাদের মধ্যে যতটা আসবে, তো আই থিঙ্ক যে আমরা গ্র্যাজুয়ালি নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। এই যে অ্যাঙ্গার বলছি আমরা, এই জিনিসটাকে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারবো। আর অ্যাঙ্গার যত কন্ট্রোল করতে পারবো, ইন দ্যাট কেস আই থিঙ্ক নেক্সট অ্যাঙ্গার থেকে পরে যেটা একটা ফ্রাস্ট্রেশন হবে, একটা যেটা ডিপ্রেশন হবে, এই জিনিসগুলো যে কোনো সলিউশন পাচ্ছি না আমি, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। একদিনে হবে না, মিনিমাইজ হতে থাকবে। যখনই আমরা খুব রাগ হবে, চেষ্টা করব ফট করে একটু ঠাকুরের নাম নেওয়া। হবে না, ওই সময় একটু ঠাকুরের নাম মনে করা মানে একটা সাংঘাতিক কিছু, হবে না, মুখেই আসবে না, গালাগাল মুখে আসবে, বাট স্টিল জোর করে আবার চেষ্টা করব দুবার ঠাকুরের নাম নেওয়া, সো দ্যাট ওই 5 বার রাগ আর 2 বার ঠাকুরের নাম এইভাবে করতে করতে ব্যাপারটা একদিন হবে সেটা উল্টো দিকেও হতে পারে। 3 বার ঠাকুরের নাম হবে, 2 বার রাগ হবে। সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ নিজেদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি, অ্যাঙ্গারটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি। আর অ্যাঙ্গার যত আমরা কন্ট্রোলে নিয়ে আসবো, আমাদের লাইফ তত সুন্দর হবে, তত ভালো হবে। যতই প্রবলেম থাক, প্রবলেম সবার আছে। আমি আজকে চাকরি করছি, আমি ভাবছি যে আরও যদি একটু পয়সা হয় আমার খুব ভালো হবে। ছোট্ট ব্যবসায়ী ভাবছে আমার দোকানটা আরেকটু সেল হলে ভালো হবে। এখানে বড় ব্যবসায়ীরা ভাবছে আমার আরেকটু হলে ভালো হবে। আম্বানিও ভাবছে আমার নতুন একটা ব্যবসা খুললে আরও ভালো হবে। নোবডি ইজ স্যাটিসফাইড। মানে এই জগতে কেউ স্যাটিসফ্যাক্টরিভাবে থাকতে পারে না, কারণ রিকোয়ারমেন্ট আছে। তো রিকোয়ারমেন্ট থাকবে, সবই থাকবে, বাট অ্যাপার্ট ফ্রম দিস নিজেকে কন্ট্রোল করে দ্য রিকোয়ারমেন্ট উড বি সামথিং লাইক দ্যাট। তো আজকে আমাকে আমার স্যার দুবাইতে থাকেন, আমার খুব ছোটোবেলার স্যার। তো স্যার খ্রিশ্চান বাই রিলিজিয়ান, তো ইস্টার গেছে, স্যার আমাকে খুব ছোট্ট একটা মেসেজ পাঠিয়েছে। তো আমি ভাবলাম যে আজকে রাইট প্লেস যে সবার সঙ্গে ওই মেসেজটা আমি ছোট্ট করে একটু শেয়ার করি। তো মেসেজটা একটা ভিডিও ফর্মে পাঠিয়েছে। মেসেজটা ইজ দ্যাট একটা থিয়েটার হলে ডিক্লেয়ার করা হয়েছে যে আজ থেকে কিছুদিন এই বছরের যে বেস্ট সিনেমা যেটা অ্যাওয়ার্ডে যাচ্ছে, সেই অ্যাওয়ার্ডের 10 মিনিট ক্লিপিংস দেখানো হবে প্রতিটা শোয়ের আগে। তো সবাই তো খুব খুশি, সবাই এসে যে 10 মিনিট ক্লিপিংস দেখা হবে, ওই টাইমের মধ্যে সবাই এসে বসে গেছে যে একটা অ্যাওয়ার্ড পাবে, সেই সিনেমাটার আমরা একটা ক্লিপিংস দেখতে পাবো, 1 সেকেন্ড মিস করলে হবে না। সবাই এসে সিট একদম বসে পড়েছে। স্টার্ট হলো। স্টার্টিংয়ে কী ক্লিপিং দেখাচ্ছে? ক্লিপিংটা দেখাচ্ছে হচ্ছে একটা সিলিং, একটা সিলিং, ক্যামেরা ফোকাসড অন এ সিলিং, খুব নর্মাল সিলিং। এই নয় যে প্রচণ্ড ডেকোরেটিভ অনেক কিছু দেখার মতো, সেটা নয়, একটা নর্মাল বাড়ির একটা সিলিং টাইপ, ওরকম একটা ফোকাস করে রেখেছে। ঠিক আছে, ফার্স্ট সিন হতেই পারে, অ্যাওয়ার্ড সিনেমাগুলো জেনারেলি ওরকমই হয়, একটা গলি দেখাবে, একটা পথ দেখাবে, ওটা দেখাবে। সবাই ধৈর্য ধরে বসে আছে। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, ক্যামেরা আর ঘুরছে না, ক্যামেরা সেই সিলিংয়েই ফোকাস করে আছে। মানুষের মনের মধ্যে একটু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটা কী রে বাবা, এই সিলিং দেখিয়ে অ্যাওয়ার্ড পেয়ে গেল, সেটা কি হচ্ছে, ব্যাপারটা কী হচ্ছে 9 মিনিট অবধি চলে গেল, সেই সিলিংয়েই দেখতে পাচ্ছে। অল অন এ সাডেন ওই 9 মিনিটের পরে জাস্ট ফোকাসটা একবার নিচে করেছে, করে দেখা গেছে ওখানে একজন বেড রিডেন, একজন পেশেন্ট শুয়ে আছে, যে পেশেন্টের স্পাইনাল কর্ডে হেভি ইনজুরি, সে সারা জীবন আর কোনো দিন বিছানা থেকে উঠতে পারবে না, এবং সে সেই সিলিংটার দিকেই তাকিয়ে আছে। জাস্ট 1 মিনিট দেখিয়ে আবার ফোকাসটা টু দ্য সিলিং। লোকজন ব্যাপারটা বুঝতে পারলো না, ব্যাপারটা কী হলো। 9 মিনিট সিলিং আর 1 মিনিট হচ্ছে পেশেন্ট, আবার সিলিংয়ের দিকে, হোয়াট ইজ দ্য মেসেজ? তো মেসেজটা তখন ডিরেক্টর বলছে যে এই যে 9 মিনিট আমি তোমাদের সিলিং দেখিয়েছি, তোমরা অধৈর্য হয়ে গেছো, ইউ ক্যান কিপ কন্ট্রোল অফ অল ইয়োর সেলফ। হ্যাঁ,
কিন্তু একবার কথাটা ভাবো, এই যে লোকটা শুয়ে আছে সে কিন্তু সারা জীবন ওই সিলিংই দেখে যাবে। কেন? সে তো বিছানা থেকে উঠতে পারবে না, তাকে সারাটা জীবন ওই সিলিংটাই দেখতে হবে, হাঁ করে তাকিয়ে, ওটার দিকেই সে তাকিয়ে থাকবে। তোমরা 9 মিনিট তোমরা অপেক্ষা করতে পারলে না, তোমরা অধৈর্য হয়ে এত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ। সো দ্য মেসেজ ইজ লাইক, আমাদের কাছে যা আছে আমরা যদি সামান্যটুকু খেয়ে একটু ঘরে থেকে একটু কাপড় জামা পরে আমরা যদি একটু এখন বাস করতে পারি, দ্যাট ইজ উই শুড বি থ্যাঙ্কফুল টু গড, যে ঠাকুর আমাকে এইটুকু দিয়েছেন যে আমরা একটু খেতে পারছি, একটু পড়তে পারছি, একটু থাকতে পারছি, সবার সঙ্গে একটু মেলামেশা করতে পারছি। মানে উই হ্যাভ অ্যাচিভড এ লট। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন, হ্যাঁ। কিন্তু সেই ভদ্রলোকের কথা যদি ভাবা হয়, ওনার সবই শেষ। তার মানে কি, জয় ইজ উইদিন আওয়ার সেলফ। আমি খুব খুশি হব কি রাগ হব কি মানে আমি দুঃখ পাবো কি করব, এভরিথিং ডিপেন্ডস অন মাই সেলফ। আমি কিভাবে সেটাকে নেব, আমি কিভাবে সেই অ্যাটমসফিয়ারটাকে তৈরি করব। আমি কি আনন্দের অ্যাটমসফিয়ার তৈরি করব না খারাপের অ্যাটমসফিয়ার তৈরি করব। সো দিস ইজ এ ভেরি স্মল মেসেজ। তো স্যার আমাকে প্রায়ই মেসেজ কিছু পাঠাতে থাকেন। তো আজকে ইস্টারে স্যার এই মেসেজটা পাঠিয়েছেন যে হোয়াট এভার ইউ হ্যাভ, প্লিজ বি হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ, ভগবান করুক যে তোমাদের যাতে ওরকম কিছু না হয়, সেই পেশেন্টের মতো না হয়। সো বি হ্যাপি হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড ট্রাই টু গিভ দ্যাট মেসেজ টু এভরিবডি, যে সবাই যেন ওটা নিয়ে আনন্দিত থাকে।